আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে যাচ্ছি পাসপোর্ট ভিসা ছাড়াই আমাদের পাশের দেশ নোয়াখালীতে এবং সেখানকার এলাকা দেখব। এই দেখেন হতভাগা মানুষ কতগুলো এখানে আসি দাঁড়ায় আছে হাতিয়াতে যাওয়ার জন্য, সব দুর্ভাগা মানুষগুলা। এখান থেকে রুবেল ভাইও আছে। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান ঘাটের অপবর্তী বেরির মাথা চতলার ঘাট। আচ্ছা, চতলার ঘাট। চৌমনিতে পৌঁছে গেছি। নিশ্চয়ই পিছনের যে জিনিসটা আছে ভাস্কর্যটা দেখে বুঝতেছেন। আর আমাদের সাথে যে মানুষগুলো আছে ওগুলো খুব টায়ার্ড। সাগর আছে, সাব্বির আছে, আর কাতার পার্টি আছে। তো আমরা মূলত হচ্ছে কোন দিকে যাবো? ফেনী থেকে এসে হাতে ডান পাশে সোনাইমুড়ির এই সাইডে যাব। আমরা পৌঁছে গেছি সোনাইমুড়ি বাইপাস মোড়ে, বাট এখানে একটা স্থাপত্য ছিল যেটা ভেঙে ফেলছে, নাকি সুন্দর ছিল অনেক। আর আমরা আছি ঠিক এসএ পরিবহনের সামনে, আর এদিকে হচ্ছে কুমিল্লা যাওয়ার সড়ক। আর এখন যাব আমরা এই দিকে। এইমাত্র আমাদের এই কিসমত পাল্টে গেল, বাট ওই গালতিসে মিস্টেক হয়ে গেছে। আমরা যাওয়ার কথা ছিল চাঁদপুর, ফুল প্ল্যানিং, দুদিন ধরে প্ল্যান, দুদিন আরো অনেক দিন ধরে, মনে হয় 6 দিন ধরে প্ল্যান, এক সপ্তাহ ধরে, মানে প্ল্যানের উপর প্ল্যান যে আমরা চাঁদপুর যাচ্ছি। বাট এখন চলে আসছি নোয়াখালী সুপার মার্কেট, মানে আমরা এখন নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে যাচ্ছি। আর বৃহত্তর নোয়াখালী যখন খুব বড় লোক ধনী দেশ, তো আমরা এখানে চলে আসছি বাট ভিসা ছাড়া। তো কোথায় কোথায় ঘুরতে পারি সেটা দেখা। নোয়াখালীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে আসছি, যদিও এখানে কুকুর টুকুর ছাড়া আর কেউ নেই, কারণ আজকে অফ ডে, শুক্রবার। সো এখানে যারা যারা ছিল পরিচিত, আমার অনেক ছোট ভাই বোনরা পড়ে, বাট হচ্ছে এখন ওরা নাই। আর ভিতরে যাইও কোনো লাভ নাই, আর মানে কেউ না থাকলে আর এখানে যাই লাভ নাই। বাট ক্যাম্পাসটা সুন্দর, এটাই আর কি, এটাই একটা স্মৃতি নিয়ে যাচ্ছি। বাট অফ ডে ছাড়া আসলে এখানে অনেক ঘোরার মতো বা দেখার মতো অনেক কিছু আছে। আমরা এখন সুবর্ণচর উপজেলার থানাতে আছি। আর এখন আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে সুবর্ণচর উপজেলার ঠিক মিডল পয়েন্ট। যদিও সাইনবোর্ড দিয়ে অবস্থা খারাপ, তবে এলাকাগুলো সুন্দর, কিন্তু রাস্তাগুলো অনেক অনেক ভাঙা। মানে চেয়ারম্যান ঘাটে সতলাঘাট আর কি। সতলাঘাট, আমরা এখন সতলাঘাটে আছি। এটা চেয়ারম্যান ঘাটের মেইন ঘাটটা। আর বেরির মাথা চতলার ঘাট। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান ঘাটের অপবর্তী বেরির মাথা চতলার ঘাট। আচ্ছা, চতলার ঘাট। আচ্ছা আচ্ছা, এখানে তো পানি এত আরো বেশি থাকে না? হ্যাঁ, আরো বেশি থাকে। আচ্ছা, এখন যেখানে দেখতেছেন এটা থেকে আরো অনেক অনেক বেশি থাকে। আর পার্শ্ববর্তী স্পিড বোট আছে, ওই জায়গাটা পরে পানি কোনো কোনো টাইমে ডুবে যায়। আচ্ছা, ডুবে যায়। যেমন এখানে তো পুরো ভাঙায়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা সুন্দর, খুবই সুন্দর। বাট আমরা এখন ওই পারে যাব, পিছনের ওই পারটাতে একদম সবুজ দেখা যাচ্ছে, ওখানে যাবো। সালাম আলাইকুম কাকা। সালাম দিছি তো। নাম কি আপনার? এনে থাকেন না? আপনি কি হেপারের মানুষ? ও, আমি তো হেপারে, তো হেপারে আইতে কতক্ষণ লাগে? কালকে পরশুদিন তো 3.5 ঘন্টা লেগে। বুঝতে আমরা হাতে যাওয়ার প্ল্যান করতেছিলাম, কাকা হাতিয়ার মানুষ, 3.5 ঘন্টা খালি ওই পার থেকে এই পারে আসতে লাগে। আমরা লঞ্চে আইছিলাম। আমরা লঞ্চে আইছেন, মানে স্টিমার যারে কয় কেন না? আচ্ছা, আর আমরা এখানে কলা খাইতেছি। কলাগুলো খুবই সুস্বাদু, কলার মতো খাইতে। কলার মতো খাইতে ভালো লাগতেছে। বাট হাতিয়ার ওই দ্বীপগুলো দেখতে আরো চমৎকার লাগতেছে, অনেক দূরে দূরে। ও দিয়ে টাওয়ার জ্ঞান, খালি চোখে দেখতে তো কষ্ট। আচ্ছা, সুন্দর আছে। আর নৌকা যেখানে আছে এখানে তো হেগেনে যায়, আর বালো মালো উড়ে যায়, তো এখান থেকে কাম হেগেন করে। সুন্দর। হাঁটতে 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 একদম শেষ প্রান্তে চলে আসছি, যেখানে এমন একটা সিনারি আপনারা দেখতে পারবেন। আর ওরা হচ্ছে একদম ছবি তোলার জন্য একদম পাগল হয়ে গেছে গা। আর পিছিয়ে দেখতে পারতেছেন একদম বোট একটা দাঁড়ানো, অনেক অনেক সুন্দর সিনারি, যা দেখে আপনার এত যে জার্নি করে আসবেন এখানে, এই জিনিসটার একদম পয়সা উসুল হয়ে যাবে। ঠিক এই জায়গাটায় আসলে আপনি যেখানে নামছি আমরা, যেখানে দেখছেন ওখানে দোকানপাট থেকে হাতের ভিতরে, হাতের ডান পাশে আপনি যদি হেঁটে হেঁটে
10-15 মিনিটের মতো হাঁটেন তাহলে এইরকম একটা প্লেস আপনার চোখে পড়বে, একদম নিরিবিলি এবং এখানে কেউ নাই, শুধু বাতাস, নারকেল গাছ, সুন্দর একটা এলাকা আর সুন্দর একটা যদি আবহাওয়া থাকে এরকম একটা পরিবেশ পাবেন। আকাশটা দেখছেন সেই রকম। এখানে কিছুক্ষণ থাকবো, বসবো। এই দেখেন হতভাগা মানুষ কতগুলো এখানে আসি দাঁড়ায় আছে হাতিয়াতে যাওয়ার জন্য, সব দুর্ভাগা মানুষগুলা। এখান থেকে রুবেল ভাইও আছে আর কোনো সমস্যা নাই। একটা সমস্যার কারণ হচ্ছে যে হাতিয়াতে যাওয়ার জন্য একটা মাত্র ট্রলার এখানে যাওয়া আসা করে, আর যদি আপনি খুব বড় লোক হন তাহলে স্পিড বোটে যাবেন। আর কালকে ছাড়া হয়তো আসতে পারবেন না যদি ভাগ্য ভালো না থাকে আর কি। ভাগ্য ভালো থাকলে চলে আসতে পারবেন, তবে পুরো দিনটা ওখানে দিয়ে দিতে হবে। জানো নাকি না? আচ্ছা গরমেতে আইবো ফুটুত ফুটুত করি আমরা কেন খাই লাইব, লাভে লাভ কেন। সকালে বিভিন্ন আইটেম পড়তা পাতলা ডাল এগুলো থাকে। অতঃপর আমাদের যাত্রা শেষ। বিনিয়োগে নিবন্ধিত সাব্বিরের বাংলাদেশ। আমাদের আচ্ছা কিছু হওয়ার কিছু নাই। আমরা এখন নোয়াখালীর দিকে যাচ্ছি, নোয়াখালী হয়ে আমরা ফেনীর দিকে যাব। মোটামুটি যাত্রাটা ভালো ছিল, রাস্তাঘাটটা অতুলনীয় সুন্দর ছিল, আর ইলিশ মাছ খাইতে পারিনি, এটা একটা দুঃখ ছিল বা দুঃখ থেকে যাবে আর কি। আর কিছু মিসিং এখানে খাওয়াটা, মানে হচ্ছে মোটা মোটা চালের ভাত, আর হচ্ছে আর কি খেয়েছি আমরা, পাঙ্গাস মাছ আর বিভিন্ন ধরনের মাছ টাছ ছিল। কি ব্যাডা মাছ নেই না কি আমার, হ্যাঁ কি মাছ, বাটা মাছ আর কি মাছ, আচ্ছা ওয়াল মাছ আমি জানি না, আমি মাছটা চিনি না, তবে মাছগুলো মজা ছিল। আর কি এটাই। আর লাস্টের মিষ্টিটা খুব ভালো ছিল, যেটা আমি কয়টা খাইছি, এতে 10 টাকা খাইছি, আমি 2 খাইছি, আর সাব্বিরে এখন রোগা খাইছে। তুই গোয়া খাইছিস? দুটোর বেশি খাওয়া নেই, বাট মজা ছিল। আর এখানের খাওয়া দাওয়া যখন আসবেন বিসমিল্লাহ হোটেলে খাইতে পারবেন, একদম আপনার পাড়ের সাথেই। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ। এতক্ষণ ব্লগ দেখাই ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। টাটা।